কাজ আমার আগে কখনো করতে হয়নি, যন্ত্র কাজ কিনা আমার বোনের জন্মদিনে করতে হয়েছে। আমাদের বাসায় এমন একজনই সদস্য আছে যেটা কিনা সবচেয়ে বেশি সবকিছুতেই এক্সাইটেড থাকবে। এখন ওর এক্সাইটমেন্ট ছিল ওর বার্থডে নিয়ে। ওর বার্থডেতে এত বেশি এক্সাইটেড ছিল নিয়ে আমাদের সবাইকেও এক্সাইটেড হইতেই হয়েছে। যাই হোক, আগে কখনো ওর ফ্রেন্ডদেরকে দেখে বাসায় ভাবে ওর জন্মদিন পালন করা হয়নি। আমার তো একবার করেছিল, কিন্তু ওইটা যখন আমি 1 বছর ছিলাম মনে হয়। তো ওরটা যেহেতু কখনো করা হয়নি, সে যেহেতু চাচ্ছে যে আমরা ওর বার্থডে সেলিব্রেট করি, তো আমরাও বললাম যে ঠিক আছে তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, তোমার বার্থডে সেলিব্রেট করি। তো ওই দিন ওর ফ্রেন্ডরা বাসায় আসে এবং ওর ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড ছিল জ্যোতি, ও আর আমি, আর ওর আরেকটা ফ্রেন্ড ছিল। আমরা মিল্লা বাসাটার যে ডেকোরেশন ছিল ওগুলো করতেছিলাম। আম্মু সবার জন্য বিরিয়ানি রান্না করছিল, আর মাগরিবের সময় ছিল তাদের সবার জন্য ইফতারি। আর এটা ছিল ফাইনাল লুক আমাদের রুমের, যেটা কিনা ডেকোরেশন করা হয়েছিল। সত্যি বলতে কি এত সুন্দর করে ডেকোরেশন হয়েছিল যে মানে আমি নিজে অবাক হয়ে যাচ্ছিলাম। মানে ক্রেডিটটা কার যাবে? ক্রেডিটটা তো আমার যাবে, কারণ আমি এত সুন্দর করে ওকে সাজাই দিছি। সবার খাওয়া দাওয়া শেষে তারপরে এরা বসে বসে শুরু করে তাদের গা গপ্প। এদের কথা শুনে তো ভাই আমি অবাক হইতেছিলাম, মানে এইসব কোনো কথা। তারপরে তারা কেক টেক কাটে, এখানে কেকটা আম্মু অর্ডার দিছিল, আর আরেকটা কেক ছিল যেটা কিনা ম্যাডাম ভাই নিজেই অর্ডার দিছিল। তারপরে এখানে আমি সবাইকে ছবি তুলে দিতেছিলাম, একে একে গ্রুপ ছবিগুলা, তারপর সিঙ্গেল ছবিগুলা, তারপর আমার বোনের সিঙ্গেল ছবি। আমাদের ছোট্ট গরুটা হয়তো মনে করতেছিল এটা ওর বার্থডে, এই জন্য নবাব চাঁদা এদিকে এসে বসে আসছিল। এগুলা ছিল ওই ফুলগুলা যেগুলো কিনা আসে পাইছিল, অনেক কিউট ছিল ফুলগুলা।